কি হলো? কি হাসিস কেন? কি হয়নি সেটা আনন্দ একেবারে ভেতর থেকে বাইরে চলে আসছে। এত আনন্দ, এত আনন্দ কিসে? আমাদের সারা রাজ্যে ফুটে গেছে। সারা রাজ্যে তো বোম ফেটে গেছে। সারা রাজ্যে পদ্ম ফুল ফুটে গেছে রে। আমাদের জাতীয় ফুল যেটা ওটা রাজ্যে ফুটে গেছে। আচ্ছা, এটা না হলে লক্ষ্মী পূজা হবে না, এটা না হলে দুর্গা পূজা হবে না। এই ফুল আমরা কিন্তু ফুটিয়ে দিই। একদম। তাহলে আমাদের কি করতে হবে এখন? এই যে আনন্দ আমাদের, আমাদের সুখ দুঃখের কথা আমরা কাকে বলি? আমাদের দেবাদিদেব মহাদেব নানা। কিন্তু আমরা যে আমাদেরকে আনন্দ দিব, তাহলে তো আমাদেরকে নানাকে তো আনন্দটা তো দেওয়ার জন্য নানাকে আমাদের দেখতেই হবে। তাহলে তো নানাকে না, নানাকে কি করতে হবে? সবাই মিলে মন দিয়ে ডাকতে হবে। প্রণাম করে ডাক, ও শিব আমার সঙ্গে গেছিল ওই চায়ের দোকানে চা খেতে গিয়ে এভাবে পাম চলে গেছে। আমরা পাম দিলাম তো আবার উঠা পাম দে। তুমি চলে আসো। আপনি চাংড়ার পোটা কত আঠারি তোমরা ভক্ত আমাকে ডেকেছো, এই কারণটা আমাকে বলতে হবে তো। আমরা কেন নানাকে ডেকেছি? তুমি এমন কাজ করলা যে গোটা জায়গাতে আমাদের ভারতবর্ষের যেটা জাতীয় ফুল সেটা তুমি ফুটিয়ে দিলা।
আজকে আমাদের গঙ্গার উত্তর আর দক্ষিণ ওটা টাইতে দাদা তুমি এমন চাষ ভিতর করে রেখেছো সব জায়গাতে তুমি পদ্ম ফুল ফুটিয়ে বসে থাকলে এই ব্যাপার বলো আর কিছু বলার আছে না বলবো আমি আমি তোমার বলেছিলাম কথা তো শুনতে হবে আমি বলেছিলাম তোমাদেরকে কি একটাই কথা কি? ভয় আউট ভরসা ইন হ্যাঁ ঠিক ওয়াই আউট ভরসা ইন তোমার উপরে ভরসা রাখতে বলেছিলাম হ্যাঁ একদম ঠিক তোমরা দেখেছো হ্যাঁ এই আনন্দে জানিস আমি কি করতে গেছিলাম? কি রে? আমি তো মেকআপ করতে ঢুকে গেছিলাম। হ্যাঁ, কোনখানে? ওই যে সাজা মুজা গাড়িতে। হ্যাঁ, হ্যাঁ, রাজা, হ্যাঁ, কে করে ছাপ্পাতে দেখিস নি? ওই, সাপ, ওটা সাদা গুজা গাড়িটা। ওই গাড়িতে তুই যদি ঢুকতে যাসিস, তাহলে কি হতো জানিস? কি রে? হ্যাঁ, ওখানে কারা বসেছিল যারা বোম পিস্তল এগুলা নিয়ে মানুষের মধ্যে সন্ত্রাস করে, যারা বোম ফাটায় মানুষকে হত্যা করে এই নির্বাচনের নামে, তাদেরকে ওই গাড়িতে ভরে দিয়ে কি করে জানে এমন মেকআপ করে যে ওই গাড়ি থেকে বেরোনোর পর তোর বাপ মাও চিনতে পারবে না, পাড়া প্রতিবেশীও চিনতে পারবে না, এমন মার দিবে একদম সোজা কিন্তু মালদা মেডিকেল কলেজে ভর্তি। ওটা কার গাড়ি? ওটা সিআরপিএফ ওটা হচ্ছে সাজোয়া গাড়ি। না না এমন একটা কিন্তু কঠিন সিদ্ধান্ত নিয়েছে যেখানে পশ্চিমবঙ্গে ভোটে কোনো হিংসা হলো না, কোনো মার্ডার হলো না, কোনো কিছু অত্যাচার হলো না, কোথাও কম করলো না, মানুষ ভোট উৎসবে স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দ সহকারে গিয়ে ভোট দিচ্ছে। একটা জিনিস দেখেছি মানুষ কিন্তু একেবারে ঘাপটি মেরেছিল আগে দেখে জিজ্ঞাসা করলো ওই বলছে না ওকে বাবা কোথায় কি করবে আর ঠিক সময় গিয়ে এমন পদ্ম ফুল ফুটিয়ে বসার আছে কিন্তু না না বলো আমাদের কিন্তু আশার তরি কিন্তু আমরা ভাসিয়ে দিয়েছি না ঠিক। হ্যাঁ এবার কিন্তু তোমাকে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে আমাদের অবশ্যই করবো। হ্যাঁ, আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে আমরা যেন স্বাধীনভাবে মেয়ে মানুষ যেন ঘোরাফেরা করে চলতে পারে এটা তোমাকে কিন্তু দেখতে হবে আরেকটা জিনিস না, কর্মসংস্থান বাড়াতে হবে। অবশ্যই করবো। ঠিক। আমার তো এই আশা বেশি দিন হয়নি হ্যাঁ তোমরা আমাকে সহযোগিতা করো হ্যাঁ আমিও তোমাদের সহযোগিতা করবো তোমরা যা যা ওটা বলছো, বললে চলবে না 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 আমরা কিছুদিন দেখবো 5 বছর তারপরে আবার কুঞ্জে ফুল ফুটিয়ে দেবো তোমাকে কিন্তু মানুষ তোমাকে কিন্তু ভালোবেসে কিন্তু তোমার কথা শুনেছে। হ্যাঁ। এবার তুমি যদি মানুষের কথা না শুনো তাহলে তোমাকে কিন্তু চিয়াটেলে নিয়ে ভাগতে একটু সময় লাগবে না। ঠিক আছে সবই ব্যবস্থা করে দেবো আমরা আর একটা জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে না না। কি? এই যে আমরা দেখলাম কিছুদিন আগে হ্যাঁ ভোট যখন হচ্ছে হচ্ছে? একে দুয়ে সব বাড়ি আসলো ভোট দিতে হবে, নাম কেটে যাবে। হ্যাঁ। ভোট যখন হয়ে গেল সবাই মিলে একদম গাড়িতে খাসি করে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বাইরে কাজ করতে যাচ্ছে রে। এই, বাইরে কাজে যাওয়া চলবে না না। আমি তোমাদেরকে বলছি কি বলেছি একটাই কথা প্রথমে ভয় আউট ভরসা ইন কাজের যে ব্যবস্থা কর্ম শিল্প বা এখানকার মানুষ বাইরে যেতে হবে না এখানেই আমরা তৈরি করে দেবো ভরসা রাখো তোমরা ঠিক আছে না না হে সারা রাজ্যে দুর্নীতি মুক্ত করবে। সারা রাজ্যে দুর্নীতি মুক্ত করবে। মোদের আশা করি ভাষা বাঙালি। না না হে বলার তো অনেক কথা আছে, বলো কিন্তু তুমি এখনো মন্ত্রিসভা গঠন করতে পারোনি। না
মন্ত্রিসভা কয়েকজনকে তুমি দিয়েছো, হ্যাঁ। তার আগে তোমার যে অ্যাকশন না তুমি তো 4 আর 6 মারছো একবারে T20। হ্যাঁ একদম, আমরা তোমার সঙ্গে আছি। আজকে তুমি এমন কাজ করলা, আমাদের যার যে মেয়েটার জন্য, যে ডাক্তার মেয়েটার জন্য সবাই এত চোখের জল ফেলছিল, এমন তুমি অ্যাকশন দিলা যে 3 জন পুলিশের আধিকারিককে তুমি ফট করে শোকজ করে তুমি বললা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। বুঝেছো তুমি? একদম। কিন্তু আমরা না তোমার এই কাজ নিয়ে এখন কিছু বলবো না। আমরা 5 বছর তোমাকে দেখবো, কিন্তু আমরা একটা জিনিস তোমাকে বলতে চাই, আমাদের যুব সমাজকে তুমি এগিয়ে নিয়ে চলো। যুব সমাজকে তুমি ধ্বংস করতে দিলে হবে না। করে ভাষা যাচ্ছে যুব সমাজ, নেশার দ্বারস্থ হচ্ছে আজ। বাবা মায়ের স্বপ্নের সাথ পুলিশার হচ্ছে আজ। ভাষা যাচ্ছে যুব সমাজ, নেশার দ্বারস্থ হচ্ছে আজ। বাবা মায়ের স্বপ্নের সাথ পুলিশার হচ্ছে আজ। পড়ে আসলো, ভোরবেলা পড়তে গেছে, পড়ে নিয়ে আসলো। আসার পর কিন্তু চ্যাংরা বাড়িতে বলছে, ফট করে ফোন চলে আসলো। চ্যাংরা কিন্তু বললো আমি এক্ষুনি বাড়ি থেকে আসছি। আসার পর কি করছে, চ্যাংরা কিন্তু সুস্থ গেল, এসে বলছে কি বাড়িতে এসে আমি আর কিছু খাবো না। আর মা বাপ বলছে আরে একটু খাওয়া দাওয়া করে লে, কারণ আমি কিছু খাবো না, আমার বন্ধু খাইয়ে দিয়েছে। আসার পর চ্যাংরা বাড়িতে কিন্তু ঝিমাছে। কিছুদিন পর আজকে মদ খেলে না গন্ধ বেড়ায়, এমন নেশা মানুষ যুব সমাজ হাতের কাছে পেয়ে যাচ্ছে। ভিতর 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 কিন্তু যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যা তুমি গন্ধ পাবে না, যা কিছু হবে না। এই জন্য কি হচ্ছে, মানুষের কাছে নেশা করার জন্য এত অর্থের ছোট ছোট ছেলেদের কাছে প্রয়োজন, তার জন্য সমাজে চুরি ছিনতাই সব বেড়ে যাচ্ছে। তোমাকে কিন্তু যা কাজ করছো তুমি করো, তার সঙ্গে কিন্তু তোমাকে এটাও কিন্তু শক্ত হাতে দমন করতে হবে। কারা যুব সমাজকে ধ্বংস করে দিতে চাইছে, আমি করবো। করতে নেশা মুক্ত সমাজ সকলেরই ভূমিকা। করতে নেশা মুক্ত সমাজ সকলেরই ভূমিকা। নেশা মুক্ত হবে এগিয়ে আসবে। নানা নেশা মুক্ত হবে এগিয়ে আসবে। আমি বুঝছি তোমার কথা, কেন আমরা বুঝে গেছি। শুধু তুমি চেষ্টা করলে হবে না, তোমার সঙ্গে আমাদেরও সহযোগিতাটা দরকার। এই কারণে না এই কথা বলতে চাই, তুমি এখন মন্ত্রিসভা গঠন নিয়ে খুব ব্যস্ত। আমরা চাই সুশাসন, আমরা চাই একটা সুন্দর পরিবেশের পশ্চিমবঙ্গ, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিল, যে নেতাজি সুভাষচন্দ্র বসু চেয়েছিল, যেখানে বঙ্কিমচন্দ্র চেয়েছিল। হ্যাঁ, বড় বড় মুনি ঋষিরা এই বাংলায় জন্মগ্রহণ করেছে। আমরা তাদের পথ ধরে বাংলা পথ দেখাবে, যেটা ভারতবর্ষ এগিয়ে যাবে। সেই কিন্তু লক্ষ্যে আমরা পৌঁছাতে চাই। আমাদের তো কেউ নাই না, তুমি আমাদের সঙ্গে আছো, আমাদের ভালোবাসার কথা তুমি জানো। তুমি কিন্তু আমাদেরকে সহযোগিতা করো, আমরা তোমার সঙ্গে আছি। আমি সোনার বাংলা করে দেখাবো। দেখাবা। আর একটা বলেছিলাম কি, ভয় আউট ভরসা ইন। রাখো আমার করে। ঠিক না? আসি আজকে। আসো। ঠিক আছে না? হ্যাঁ। কমপ্লিট করো। করতে নেশা মুক্ত সমাজ সকলেরই ভূমিকা। নেশা মুক্ত সমাজ সকলেরই ভূমিকা। নেশা মুক্ত হবে এগিয়ে আসবে। নেশা মুক্ত হবে এগিয়ে আসবে।
আমি যে কি করবো, আমার মাথায় কাজ করছে না। দিনে দিনে আমার বয়সটা বেড়ে যাচ্ছে। আমাকে ফুর্তি ফুর্তি বিয়া করে নিতে হবে, না হলে সেই জীবনটাকে কি করবো? বাপ মা তো কাউরির চিরদিন বেঁচে থাকে না, আমাকে বিয়ে করে নিতে হবে। ভাই রে বাটকে যাচ্ছে আমার বয়স, হবে আমাকে কাঁচা চুলগুলো আমার পাক্কা হয়ে গেছে, আর পাক্কা চুল ছাড়া আমার বাজে জিনিস কাঁচাগুলোকে ই করে আগে বেরিয়ে যাবে, খোঁচা মারবে বেশি। আমি এখন কি করব? আমার বয়স যখন ছিল কম, খেতাম তখন কম কম, বয়স যখন ছিল কম, বাইরে। আমার বয়স যখন ছিল কম, খেতাম তখন কম কম, এখন বয়স হয়েছে বয়স যখন কম ছিল, এই সর্বনের ভিতর দিয়ে যখন এমনি করে হেঁটে চলে যেতাম, সব বাংলা মানুষ আমাকে দেখে টিকবাজি থাকতো। আর এখন আমার একটু বয়সটা বেড়ে গেছে, দুই হাতটা চুল পেকে গেছে, তো দেখছি কোনো মাইয়া মানুষ আমার দিকে তাকায় না। আমার বয়স যখন ছিল কম, খেতাম তখন কম কম, বয়স যখন ছিল কম, বাইরে। বয়স যখন ছিল কম, খেতাম তখন কম কম, এখন বয়স হয়েছে এখন বয়স হয়েছে কাছে হবে আমাকে আমাকে ফুর্তি ফুর্তি বিয়া করে নিতে হবে, আর হাতে সময় নাই। এটা তো বৈশাখ মাস শেষ হয়ে গেল, ফের জ্যৈষ্ঠ মাস তো ফের মোল পড়ে গেছে, বিয়া টিয়া হলো হয় না। আমাকে আষাঢ় মাসে যেমন করে হোক বিয়া করতে হবে। যেমন করে হোক একটা ছেলে আমাকে পটাতেই হবে। দেখি কাউকে দেখতে পাই না। আরে এটা ওই ছেলেটা না, যাকে আমি সরস্বতী পূজায় দেখেছিলাম। এখন বিহার গল্প করতে করতে একটা মাইয়া মানুষের চেয়ে থেকে আগিয়ে আসছে, চান্স ছাড়া যাবে না, একে বিয়া করে নিতে হবে। ঘুরতে ঘুরতে একটু আগিয়ে যায়। হ্যাঁ, যাও গিয়ে কথাটা বলেই আসি। আপনি তুমি মানে? না, মানে কোনোদিন সামনে থেকে মাইয়া মানুষকে দেখিনি তো, সেই চামড়ার মুখ ফাটতে গেছে। কি হয়েছিল গো? আসলে কোনোদিন আমাকে মাইয়া মানুষ ছয়নি তো, মাইয়া মানুষ ছোঁয়া মাত্র আমার কারেন্ট লাগে গেল। আমার দ্বিতীয়বার যখন ছোঁয়া কারেন্ট ভেঙে গেল, মানে পিসে পিসে পিস খয়। আমার কুচি কুচি, তুমি আমার কুচি কুচি, তুমি আমার কুল্লু কুল্লু, তুমি আমার চুলু চুলু, তুমি আমার টিক টিক টিক, তুমি আমার টিক 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 টিক। বলছিলাম কি, সবই তো জানা হলো, কিন্তু তোমার নামটা একটু জানলে খুব ভালো হতো। আমার নাম? হ্যাঁ, আমি রূপশ্রী গুণে মধুশ্রী, তুমি
বলে আমার আমি রূপসী গুণে মধুসী তুমি হলে মধুশ্রী নাম শুনে তো আমার ভিতর চরচর চরচর করছে। আর তোমার যখনই কাছে আসছি আমার প্রেম মনে আছে ব্যান হয়ে যাচ্ছে। তাই হ্যাঁ তোমার মধ্যে কি আছে তোমার মধ্যে আমার প্রেসার চরচর চরচর করে ব্যান হয়ে যাচ্ছে। তুমি তো শুধু আমার অন্তরে আছো গো। আরে আমারও তো অন্তরে আমি আমার এই বুক ছিঁড়ে রেখে দিতে পারি আমার ভালোবাসি। এই না না কোথাটা লাগা তোমার পাকা চুল দেখা যাচ্ছে। আমার মাথায় ছিল না আমার ভিতরে চুলগুলো চাকি। তুমি আমার অন্তরছি আমি তোমার উপরছি তুমি আমার অন্তরছি আমি তোমার উপরছি তুমি হলে আমার তুমি আমার অন্তরে আছো গো। আমার অন্তরটাতে তোমাকে ছাড়া আর কাউকেই জায়গা দিব না। উপরবেলা শুনে নিয়েছে এখন কি আর কথা ভাবছিলাম। আর উপরবেলা একটা এত সুন্দরী লম্বা মাইয়া এবারে টল ফিগার মাইয়া কি বলে মানে লম্বা টল ফিগার। তুমি আমার অতিথি, আমি তোমার উপতি। তুমি আমার অতিথি, আমি তোমার উপতি। তুমি হলে আমার অন্তরতি। আচ্ছা, তুমি হলে আমার অন্তরতি। হ্যাঁ, মঙ্গলবার মঙ্গলবার হ্যাঁ ওই যে পৌরসভাটা আছে না আছে তার পাশে একটা পার্ক আছে আছে হ্যাঁ ওইখানে তাহলে আমরা দেখা করি হ্যাঁ মঙ্গলবার ঠিক আছে ঠিক আছে তাহলে কি 6টার সময় এসো হ্যাঁ 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 তাহলে যাই হ্যাঁ যাও। আরে একটা আই হ্যাঁ লাভ হ্যাঁ ইউ আগে আগে তু তুমি আমার অতিথি আমি তোমার উপতি তুমি আমার অতিথি আমি তোমার উপতি তুমি হলে আমার অন্তরতি তুমি হলে আমার অন্তরতি একটা হয় না একটা দুটা বেশি কপালে জুটে গেছে মহাকে মহা বলছি আমার যে কথা বুকে আছে বড় ব্যথা দুটা বেটি খাইছে মাথা কাকে বলি আমার দুঃখেরই কথা বলছি আমার যে কথা বুকে আছে বড় ব্যথা দুটা বেটি খাইছে মাথা কাকে বলি আমার দুঃখেরই কথা দুটা বেটি আমার মাথাকে একবারে শেষ করে দিয়েছে হ্যাঁ? আমি যখন কি করি কেমন করে যে বিহা দিই আমি তো মাথা খারাপ হয়ে গেছে আমার কি থেকে কি করি হৃদয় মাঝে আছে কথা হৃদয় মাঝে আছে কথা ওই আমার মরবো ব্যথা আমার হৃদয় মাঝে যে কথা আছে হাইরে মরবো ব্যথা বাপরে বাপ দুটা বেটি কোন থেকে গেল কোন দিকে গেল কে জানে কত কাজের দায়িত্ব দিয়েছি করলো কিনা কে জানে বসে আছে ড্যাডি 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 কামড়ে খেয়ে নেই আমাকে কি বলছো ড্যাডি 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 কি বলছো এই, হ্যাঁ তোকে যে আমি বাসন মাজতে বলছে মেরেছিস না বাবা মানে
হাতে লিপস্টিক আর ঠোঁটে নেল পালিশ লাগিয়েছি তো তাই। সরি তোমার বাবাকে ভুলে গেছি বাবা, মানে হাতে নেল পালিশ আর ঠোঁটে লিপস্টিক লাগিয়েছি তো তাই। ওই তোকে যে আমি বাসন মাজতে বলেছিলাম আর ঘর তোর মুছতে বলে বুঝেছিস? বাবা আমি মুছিনি গো, কেন? আর ঝাড় দিলে না চুলটা নষ্ট হয়ে যায় জানো? বাবা আর ঘর মুছে হ্যাঁ। বাসন মাঝে হাতে নোংরা পড়ে, আর নোংরা পড়লে চামড়ুন হয়ে যাবে। এরা কি সংসার করবে? হ্যাঁ যা ফটাফট যা, যেগুলো কাজের দায়িত্ব যা ফটাফট কর। চেংড়ি হয়েছে পরে ওই মগনদার বেটি কালকে ভেঙে গেছে তো ভেঙে যা, দুনিয়ার ছাগলে তো আমার গায়ে ফেলে দিন। হৃদয়ে মাঝে আছে কথা, হৃদয়ে মাঝে আছে কথা, এই আমার মন ব্যথা, বলছি আমার যে কথা বুকে আছে ওর ব্যথা। পার্কেই তো বলেছিল, হ্যাঁ আমাকে তো টাইম দিয়েছিল 6টা, আমি তো রিস্ক নিইনি, 4টার সময় আমি এসে হাজির। আমাকে যেন দোষ নেওয়া দিতে পারে, এই টাইমে যদি ফসকে গেল তাহলে আমার জিন্দগি বরবাদ হয়ে যাবে। ওই আসছে ভাই, কিন্তু একটা হয়ে গেছে, এখন আমাকেও একটা বুঝতে হবে। আর কতদিন একা থাকবো, একটা বয়ফ্রেন্ড দেখে এই পাপটা কি আছে এই মা এই নাকি আমাকে মাইয়া মানুষ ছুলেই যেন আমার এই ব্যারামটা চলে আসছে। কেমন আসলে মাইয়া মানুষের সাথে বেশি আশেপাশে যাই না তো, ওই জন্য এই জিনিসটা আমার হয়েছে। একে মনে কথাটা বলে দেবো, একটা পাচ্ছিলাম না, এখন দুইটা भगवान जब देता है चौपर पर के देता है। कंट्रोल करता है सब। এই কি করছো দিকে কন্ট্রোল করছো নাকি? কিছু না কি শুনো না, হ্যাঁ বলো না, বলো জানো, হ্যাঁ না তোমাকে না খুব না ভালোবাসি তোমাকে খুব ভালোবাসি। ভাত খেতে গেছি তো ভাতের থালা তোমার ছবি দেখছি, পায়খানা করে গেছি তো পায়খানা কেন দেখছি বলো না, I love you, I love to you। আজকে আমি বলবো সবাইকে তোমার সাথে প্রেম করতে ভালো লাগে। আজ আমি বলবো সবাইকে তোমার সাথে প্রেম করতে ভালো লাগে। আজকে না আমি সবাইকে বলবো তোমার সাথে আমার প্রেম করতে যা ভালো লাগে না কি আমাকে তোমাকে দেখে যেন ভিতরটা কেমন আরে হ্যাঁ গো, আরে তুমি হলে মোবাইল আমি সিম কার্ড, আরে তুমি হলে মোবাইল আমি সিম কার্ড, সিম কার্ড ছাড়া মোবাইল একদম বেরবার। হ্যাঁ গো তুমি হলে মোবাইল আমি শোনো না, আর তোমার রূপ, তোমার রূপ দেখে আমি মুগ্ধ হয়ে যাই, সারাদিন তোমার সাথে প্রেম করিতে যাই, তোমার রূপ দেখে আমি মুগ্ধ হয়ে যাই, সারাদিন তোমার সাথে প্রেম করিতে যাই। জানো তোমার মুখ দেখলে না আমি মুগ্ধ হয়ে যাই। শোনো আমার মুখটা এরকম মায়া মুখ, যেখানেই যাচ্ছি তোমার
তোমার মুখ দেখতে পাচ্ছি, ফোন ঘাটছি তোমার মুখ দেখছি, জানো? আর ওই কথা ভেবে ভেবে তোমার সঙ্গে সারাদিন আমার প্রেম করতে ইচ্ছে করে, জানো? তাই তো বলছি, তোমার রূপ দেখে আমি মুগ্ধ হয়ে যাই, সারাদিন তোমার সাথে প্রেম করতে চাই। তোমার রূপ দেখে আমি মুগ্ধ হয়ে যাই, সারাদিন তোমার সাথে প্রেম করতে চাই। বাড়িতে আমি বলবো সবাইকে, তোমার সাথে প্রেম করতে ভালো প্রেম পীড়িতের খেলায় আমি হইয়াছি পাগল, হইয়াছি পাগল। আর প্রেম পীড়িতের খেলায় আমি হইয়াছি পাগল, হইয়াছি পাগল। গুনে গুনে গুনতি, গুনে গুনে গুনতি, গুন হয়েছে আমি আর কি বলবো। আর তাহলে দেখা হবে। ফোন করবে শোনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন নাম্বারটা নিয়ে, হ্যাঁ ফোন নাম্বারটা, আমার নাম্বার হচ্ছে হ্যাঁ 904343 5555 বাংলা ইংরেজি মিশাল ঝালমুড়ি নাম্বার। এটা তো নতুন নাম্বার শোনা, নতুন নাম্বার। ঠিক আছে, হ্যাঁ আমি কিন্তু বাবার সাথে কথা বলে রাখছি, হ্যাঁ আমাদের বিয়ের ব্যাপারে। হ্যাঁ, তুমি বাবার সাথে কথাটা বলবে, ঠিক আছে। বাবাকে বিয়ের কথা কিন্তু বলবে। কবে আসবে বলো তো? কবে? মঙ্গলবার। মঙ্গলবার। শোনো, আমাকে ওই দিন কাজটার কিচ্ছু যাবো না, ছুটি নিয়ে নেবো। শোনো, তাহলে আমি আসি না কেন? হ্যাঁ, আরে গুনে গুনে গুনতি, গুনে গুনে গুনতি, শুরু হয়েছে বেঁকে গেছে আমার, বেঁকে গেছে বাই 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 বাই। বাপরে বাপ, কত যে ভালোবাসি, থেকে আমাকে হাই করছি। কানপাট্টি দিয়ে কুলি বাড়ি লাগালো, একটা গেল, ওটা সুইং করে পাশ দিয়ে চলে আসলো। এখন কি আমার পেল্লা ফাতে হয়ে গেছিল? তুমি এত আগে চলে এসছো? আরে আসবো না, এটা চালতে ছেড়ে যাবে না আমার ডার্লিং। নটি ময়, ওরে বলো বলো, ছিল? তুমি এতই ভালোবাসো হ্যাঁ। আমাকে, আমি যে কত দূরে আছি, তুমি আমাকে হাই করে দিলে। হ্যাঁ বাবা যায়, আমাকে এত যে প্রেম করো। ও গো প্রেমাময়, আমার সুধাময়, তোমার প্রেমে করেছি বিশ্বজয়। ও গো প্রেমাময়, আমার সুধাময়, তোমার প্রেমে করেছি বিশ্বজয়। তোমার প্রেমে করে আমি বিশ্ব জয় করে দিলাম গো। আরো যে কি কি জয় করবো কে জানে। আমি কি স্বপ্ন দেখছি? একটু চিমটি কেটে দেখি তো। হাকির মাকে লাগছে, তার মানে সত্যি। তোমার জন্য তো আমি অনেক কিছু করবো গো। তোমার জন্যই আমার জীবন করেছি যে অর্পণ। তোমার জন্য আমার জীবন করেছি যে অর্পণ। তুমি হলে আমার
তোমার জাহান তুমি হব তোমার জাহান আমি বলে তোমার জাহান আমি প্রেম রঙেতে হয়েছি পাগল প্রেম রঙেতে হয়েছি পাগল খেলা হবে এখন প্রেম প্রেম খেলা শেষ একবারে বিহা থেকে পৌঁছাতে হবে হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি বলো আমি বাবার সাথে কথা বলে নিয়েছি বুঝলে আচ্ছা এটা ফাইনাল ফাইনাল হ্যাঁ তোমাকে বাবা ডেকেছে হ্যাঁ মঙ্গলবার মঙ্গলবার হ্যাঁ। বলেছে যে ওর সাথে একবারে মঙ্গলবারই তোর বিয়ে দিয়ে দেবো হ্যাঁ বাবা তোমাকে নাম্বারটা দিতে বলেছে ফোন নাম্বারটা বলো ফোন নাম্বারটা লিখে নাও বলো 9043 9043 5555 ভাই পাঁচ ভাই তো রাম তো নাম্বারটা তো চিনা চিনা লাগছে কি বললে না না কিছু না ঠিক আছে দিয়ে দিলাম তাহলে যাই তোমার জাহান আমি বলে আমার জাহান তোমার জাহান আমি প্রেম রঙেতে হয়েছি পাগল ভাই প্রেম রঙেতে হয়েছি পাগল খেলা হবে এই বাড়িটাই তো হেরাফেরি বাপরে নামে তারা ভাবলা কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না 6টার সময় আমাকে ডেকেছিল কেউ তো আসছে না আরে বেবি তুমি চলে এসেছো হ্যাঁ বাহ তোমাকে আমি 6টায় ডেকেছি হ্যাঁ। আর তুমি 5টায় চলে এসেছো আরে আসবো না এটা আমার লাইফ ব্যাপার আছে হ্যাঁ তাহলে আমি বাবাকে ডেকে দিই হ্যাঁ। আমি জান তুমি এসেছো ছোটি এটা হচ্ছে তোর জামাই বাবু দিদি দেখ এটা আমার বয়ফ্রেন্ড কিন্তু হ্যাঁ মুখ সামলে কথা বল দেখ ছোটি তুই খালি হতে পারিস কিন্তু ঘর বালি না দিদি বারবার বলছি কিন্তু মুখ সামলে কথা বল কি বলছিস তুই বদলা আমার বদলা আমার কি বলছো আমি ভাবলাম সামনে দেখছি একেবারে কি বললে বলছিলাম তুমি বলে দাও আমার তুমি বলে দাও শুধু আমার এই নিকিটার না এই বলিয়া মুখটার না তুমি বলে দাও এই জেঠিমুখি চুপ না ওই জেঠিমুখি ওই পুলামুখি ওই তোরা এই বয়স্ক কাকুটাকে নিয়ে এরকম টানাটানি করছিস না হ্যাঁ? আরে বাবা এটা বয়স্ক কাকু না এটা তোমাকে বলেছিলাম না হ্যাঁ? যে আমি যাকে ভালোবাসি যার সঙ্গে বিয়ে ঠিক করলে তুমি এটাই হচ্ছে সেই মানুষটা না বাবা একে আমি ভালোবাসি এই আমার শুধু এটা আমার শুধু আমার আমাদের ছিল এটা আমার আরে বয়স্ক কাকু বলছে আমি সারা ভাবলাম যে চুলে কালার করে আমার দোকানে তারপরে আপনি তারা রিক্স নিতে গেলাম কেসকে বলছি কাকু যেটু যাই বাবা আমার চুলটা না পাক্কা কিন্তু ভিতরটা খুবই কাঁচা আর মনটা একদম বাচ্চা হ্যাঁ আসলে আমার পেট খারাপ তো ওই জন্য একটু চুল করে রেখে গেছে আমার তো খুবই পেট খারাপ সবই তো পেকে গেছে বললি বাপ রে বাপ যাক কি হয়েছে বল তোর কি সমস্যা বল আমি তোমাকে প্রথমে বলেছিলাম হ্যাঁ যে আমি ভালোবাসি হ্যাঁ এসব তুমি বিয়েও ঠিক করলে তাহলে তো কথা আমার তো বাবা আমি যে একটু ভালোবাসি আমিও তো বিয়ে করবো ও ছাড়া দুজনেই ভালোবাসিস বাপরে বাপ কি পরিস্থিতি বেটির বাপ হইয়া কি ভুল কইরাছি
সারা জীবনের অর্থ ধুলায় মিশিয়েছি। যাক, ভালো হয়েছে। তোরা যখন পছন্দ করে দিয়েছি তো আমার পয়সাও বেঁচে যাবে। ঠিক আছে রে, অসুবিধা নাই। একটা মোবাইলে দুটা সিম থাকে, থাকে হ্যাঁ? একটা চ্যাংড়া 5টা বিয়া করতে পারে, তো কি আছে অসুবিধা? ওদের দুটাকে আমি এর সঙ্গে বিয়া দিয়ে দেবো। ঠিক আছে হ্যাঁ, কিন্তু অসুবিধা, হ্যাঁ। বাবা কিন্তু আমার কাছেই থাকবে। না বাবা, প্রথম আমার কাছে থাকবে। না না না, 6 মাস তোর কাছে থাকবে, 6 মাস এর কাছে থাকবে। তাহলে প্রথম 6 মাস আমার কাছে থাকবে বাবা। না বাবা, আমি বড় না। না বাবা, আমি ছোট না। আমার কাছে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আরে ছোট আছে, হ্যাঁ বাবা। ঠিক আছে। তোমার কিছু বক্তব্য তাড়াতাড়ি বলে ফেলো। দুটাকে চালাতে হবে, তো ঠিক আছে গেলাম মানিয়ে দিই। এখন তো কাজের মাসি মাছ গেলে 4,000 টাকা 5,000 টাকা দুটা বদলে দেবো, কাজের মাসিকে ছাড়িয়ে দেবো। ঠিক আছে, আমি সবকিছু ঠিক হলো, এটা শুনো না। ধরো আমরা দুজন সংসার করছি, ওই সময় তুমি হাফ কেজি মাছ আনবে, হ্যাঁ এবার মাছ আমরা দুজন খাচ্ছি, হ্যাঁ। হট করে যদি ওই চলে আসে তখন কি করবা? আরে মাথায় বুদ্ধি থাকলে হাফ কেজি মাছকে 1 কেজি করা যায়। কি করে? আরে হাফ কেজির কাতলা কিনে আনবো, আর বাড়িতে সাইকেলের পাম্পার আছে, কাতলা মাছের মুখে ভরে ভাই 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 করে পাম্পারে 1 কিলো করে দেবো। দিয়ে কাট 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 করে দেবো। দেখলে বাবা কত বুদ্ধি। বাপরে, ট্রেনে ফুল বুঝলে? দেখা হলো আমরা দুজন সংসার করছি, তুমি 1/2 কিলো মাংস আনলে, এখন কি হবে? আরে হাফ কিলোকে 1 কিলো করা তো মামুলি ব্যাপার। আরে বেকারি গুলোতে দেখছো না, এইটুকু আটার কুত্তা ভরে দিছে আর এত বড় পাউরুটি বেরিয়ে গেছে। আগে ওই মাংসের মধ্যে ইস্ট আর খাওয়ার সোডা বেশি করে দিয়ে দেবো, মাংস ফুলে ফটফট ফটফট করে হাফ কেজি মাংসের 1 কিলো হয়ে যাবে। ঠিক আছে তাহলে, যাক, বুদ্ধি খুব আছে। এর সঙ্গে তোদের দুজনে আমি বিয়া দিয়ে দেবো। হ্যাঁ রে, আমি কালী পূজার মন্ত্র বলছি, তোমার বিয়া কালী কালী আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মুগ। হেই, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মুগ। সবার থাকে একটা বড় আমার খাবো। হেই, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মুগ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মুগ। সবার থাকে একটা বড় আমার খাবো, খাবো। হেই, একটা হলো ফর্সা, আরেকটা কালো। হেই, একটা হলো ফর্সা, আরেকটা কালো। ফর্সা কালো যাই হোক, মনটা যে ভালো। হেই, একটা হলো ফর্সা, আরেকটা কালো। হেই, একটা হলো ফর্সা, আরেকটা কালো। ফর্সা কালো যাই হোক, মনটা যে ভালো, যে ভালো, যে ভালো। যাক 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 যাক, তোরা সঙ্গে শান্তিতে ঘর কর। হ্যাঁ, আমার আজকে খুবই আনন্দ হয়েছে, বুঝেছিস? আমার পয়সা বেঁচে গেছে। হ্যাঁ, ঠিকই আছে। আনন্দের কথা বলি কাকে ভাই রে? আরে দুটা বেটির একটা জামাই পায়ে গেছি রে। আনন্দের কথা বলি কাকে ভাই রে? আরে দুটা বেটির একটা জামাই পায়ে গেছি রে। সুখে শান্তিতে করো ঘর, বোঝা নেমেছে করছি আমি রে। আরে সুখে স্বাচ্ছন্দ্যে করো ঘর, বোঝা নেমেছে বলছি আমি রে। আরে দুটা বেটির একটা জামাই পায়ে গেছি রে। আনন্দের কথা বলি কাকে ভাই রে? আরে দুটো বেটির একটা
রে